আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের তরুণরা এম্পাওয়ার হয়েছে, ঠিক না? বিগত ফেসিবাদী আমলে বাংলাদেশের তরুণদেরকে বিরাজনীতিকরণ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তরুণরা দেখিয়েছে কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে সমাজের মধ্যে বৈষম্য দূর করতে হয়, কিভাবে জাস্টিসের পক্ষে দাঁড়াতে হয়। এবং এই জুলাই বিপ্লবে তরুণদের মাধ্যমে শুরু হয়েছে। তরুণরা সকল রাজনৈতিক দলগুলোকে একসাথে করেছে। শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে এবং শহীদদের আত্মত্যাগের মাধ্যমে, আমাদের তরুণদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন এই নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশাটা কি? নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা হচ্ছে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেটাকে আমরা বলি ওয়েলফেয়ার স্টেট। যে কল্যাণ রাষ্ট্রে জনগণের হাতে ক্ষমতা থাকবে, তারুণ্যের হাতে ক্ষমতা থাকবে। এখানে যারা প্রতিনিধি হবে, যারা নেতা হবে, তারা আপনাদের উপর শাসন এবং শোষণ করবে না, বরং তারা আপনাদের সেবক হবে, তারা আপনাদের পাশে থাকবে। আমরা বিগত সময় দেখতে পেয়েছি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী 54 বছরে অসংখ্য নেতা হয়েছে, অসংখ্য এমপি মন্ত্রী হয়েছে। যদি বলে এই উত্তরবঙ্গ থেকে অসংখ্য এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, কিন্তু এই উত্তরবঙ্গের মানুষের ভাগ্যে কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। এই উত্তরবঙ্গে যে অবাধ সম্ভাবনা আছে, এই উত্তরবঙ্গের মাটি ও মানুষের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলোকে সারা দেশের মানুষের কাছে হাজির করার সুযোগ করে দেওয়া হয়নি। এই উত্তরবঙ্গে পরিচালিত হয়েছে ভারতের প্রেসক্রিপশনের মাধ্যমে, দিল্লির দালালদের মাধ্যমে উত্তরবঙ্গ পরিচালিত হয়েছে। যে কারণে উত্তরবঙ্গের অবারিত যে সম্ভাবনা, আমাদের এই কৃষিতে যে সম্ভাবনা, আমাদের তারুণ্যের মধ্যে যে সম্ভাবনা, আমাদের যে শিক্ষায় সম্ভাবনা, এই সকল সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং আমাদেরকে আজকে যে ঐতিহাসিক আমাদের সুযোগ এসেছে, আমাদেরকে ঐতিহাসিক সুযোগ কাজে লাগাতে হবে। আজকে বিপ্লব পরবর্তী আমরা যে বলছি নতুন রাজনীতি সংস্কৃতি বিনির্মাণ করতে চাই, যারা নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করছে, যারা আইডিয়ার রাজনীতি করছে, যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখছে, তাদেরকে আমাদেরকে বাছাই করতে হবে। তরুণরা কি প্রস্তুত আছে? আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রতিনিধি জননেতা মতিউর রহমান একদিনে তৈরি হয়নি। ছাত্র জীবন থেকে সেই ছাত্রদের পক্ষে অধিকার আদায়ের আন্দোলন নেতৃত্ব দিয়ে আসছে এবং বিগত ফেসিবাদী আমলে জুলুম নির্যাতনের শিকার হয়েছে আপনাদের এই জননেতা মতিউর রহমান এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় স্কুল সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এই ধরনের একজন জননেতা যদি এই অঞ্চলের মানুষের প্রতিনিধি হিসাবে সেবা করার সুযোগ পায়, আমি বিশ্বাস করি দিনাজপুরের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ।